পাঁচ গাড়ি মাল ঢুকছে সোনা মসজিদ, ওরা 68 আর 60 টাকা বিক্রি হয়েছে। তাইলে তো পেঁয়াজের দাম বাইরে 150 টাকা যাওয়া যেত দেশি পেঁয়াজ, 65 থেকে 68 পর্যন্ত। ইন্ডিয়ান হিসেবে দেশি পেঁয়াজ দাম হচ্ছে 70 থেকে 75। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনারা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে মিরপুর 11-র কাঁচা বাজার, বিশেষ করে পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে সকালেই সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে এই মিরপুরের বাজারের চালচিত্র। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু পেঁয়াজের আমদানি আছে, আলুর আমদানি আছে। পেঁয়াজের বাজারটা যাচ্ছে কেমন? এখানে আলুর বাজার নাকি একটু বাড়তি, সাথে সাথে এলসি পেঁয়াজের গরম তাজা খবর আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশের ধৈর্য সঙ্গে দেখার চেষ্টা করবেন। বড় ভাই কেমন আছেন? মোটামুটি ভালোই ভাই। আজকে বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি শুরু হইতেছে, কেবল শুরু হচ্ছে। এলসি পেঁয়াজের গরম খবর কি আপনার কাছে আছে? এলসি পেঁয়াজের 5 গাড়ি মাল ঢুকছে সোনা মসজিদ, ওরা 68 আর 60 টাকা বিক্রি হয়েছে। চিটাগাং চলে গেছে, চিটাগাং 68 বিক্রি হয়েছে। 68 মোটারা বিক্রি হয়েছে, চিটাগাং এ গেছে। শ্যামবাজারে এখন পর্যন্ত একটি পেঁয়াজও ঢুকেনি। শ্যামবাজার কিভাবে ঢুকবো? চিটাগাং এর খাই খাই মিটারের পরে সে শ্যামবাজার ঢুকবে। কতদিন নাগাদ শ্যামবাজার পাবে? আজকে ঢুকতে পারে, যদি আজকে যদি 20 গাড়ি ঢুকে 1 গাড়ি আসতে পারে শ্যামবাজার। কিন্তু মিডিয়াতে দেখছি 230 টন পেঁয়াজ ঢুকেছে বাংলাদেশে, কিন্তু বাস্তবতার কিন্তু দেখতে পাচ্ছি না যে ঢাকা শহরে কোনো পেঁয়াজ নেই। আমার এলসি বাড়ি আছে, তার ফোন দিলাম, বললো 5 গাড়ি মাল ঢুকছে, 5 গাড়ি বিক্রি হয়ে গেছে। 5 গাড়ি মাল ঢুকছে, 5 গাড়ি বিক্রি হয়ে গেছে। 68 টাকা দরে 68 মোরাটা যাচ্ছে, কোনটা কাছে 60 টাকা এই বাজার। কিন্তু আমি যতটুকু জানি শুল্ক, মানে পেঁয়াজের উপর বাংলাদেশি পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজ ঢোকা 10 পেঁয়াজ আসবেই। বাংলাদেশি পেঁয়াজের দামের উপর নির্ভর করে শুল্ক নির্ধারণ করছে শুল্ক সরকার। এটা কি জানেন? ইন্ডিয়ান পেঁয়াজ দাইলে তো পেঁয়াজের দাম বাইরে 150 টাকা যাওয়া যেত দেশি পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজ যদি না গরম হতো 150 টাকা কেজি দেশি পেঁয়াজ যাওয়া যেত এই কয়দিনই। প্রতিদিন 10 টাকা বাড়া দিত। কালকে নাকি একটু বাড়ছে, আজকে কি খবর? বাজার কি হচ্ছে? হাটের বাজার আজকে ফোন দিই, কালকে ফোন দিছিলাম। কালকে 250 পর্যন্ত গেছে মাথা সোনাপুর, 26 আরম্ভ করে 250 পর্যন্ত মাল কিনছে। আজকে আপনারা কত বিক্রি করছেন মাল? এবার মেসেজ করে এই মালটা কত বিক্রি করছেন? এটা সব রকমের মাল 60 টাকা। এটা কোথাকার মাল? এটা ফরিদপুরের মাল, ফরিদপুর চিকন মাল 60 টাকা। এটাও 60 টাকা। এটা 60 61। আর এই সাইডের মাল এটা কি কত? বিভিন্ন কোয়ালিটির মাল আছে ভাই। এইটা কোথাকার? এটা হলে নারোয়ার কত বিক্রি করছেন? নারোয়া বেচতেছি 67 66 67। আর এইটা কত বিক্রি করছেন? আনাস মার্কা দেশি পেঁয়াজ, বাছাই পেঁয়াজ। এটা আনাস মার্কা কয় টাকা? হাত বাছাই পেঁয়াজ। এটা কয় টাকা? 71 72। 71 72। এটা কি? আর এই পেঁয়াজটা এটি আজকে নামাইছি মাত্র, দেশি জান মার্কা পেঁয়াজ। এটা কত বিক্রি করছেন? 70 টাকা। এটা 70 টাকা বিক্রি করছেন। পাবনার তেল এই মালটাই দাম বেশি। হাত বাছাই একটা করে 5টা কয়েলের সমান একই সাইজ মাল। আল্লাহু আকবার। আর এই মালটা কত বিক্রি করছেন? ওটা সোনাপুরের মাল, ওটা 67 টাকা 67 টাকা বিক্রি করছেন। আলুর বাজার বলে একটু বাড়লো। আলুর বাজার বা বেশি তো দাদা। কয় টাকা বাড়ছে? এই আলুর বাজার 1 টাকা 2 টাকা। এইটা কি বাড়া বলে? বিক্রমপুর আলু 15 টাকা 14 টাকা। বিক্রমপুর আলু 13-15 থেকে 14 টাকা। 14-15 টাকা বইলে গাড়ি আনছি, একদিন বাজার গেছে 12-13। বিক্রমপুর আলুই। হ্যাঁ। আর রাজশাহী আলু কত গেছে? 17 টাকা, লাল হচ্ছে 14-15। 17 টাকা সাদা 17 খাচ্ছে না তো, 16-17 মিলে। তাহলে তো বাজার তো আগের মতোই। বাড়া কি বলে? বাড়লে 25 টাকা হলে কেন বাড়া বলে? আলুর বাজার কি বলেন আঙ্কেল? 25 টাকা হলে বাড়া বলে না? আলুর বাজার ঠিক আছে। আলুর বাজার ঠিক আছে, এরা বাড়া না। এরা এই যে কৃষকের পেঁয়াজের দাম কি? কৃষকের হাতে পেঁয়াজ আছে? কৃষকের পেঁয়াজ তো নাই, বান্দাই পেঁয়াজ যারা বান্দাই করছে টাকা দেয়। অনেকে বলে কৃষকের কাছে পেঁয়াজ, এখন কৃষকরাই রাখি হয়ে গেছে। কৃষক যারা ধনী লোক তারা আছে, তাদের কাছে আছে। উচ্চবিত্ত যারা ধনী আছে তারাই পেঁয়াজ উৎপাদন করে, তারাই রাখি করে। মধ্যম জাতীয় কৃষকের কাছে মাল নাই, মধ্যম জাতীয় কৃষক আছে এরা মাল রাখে নাই, তারা দিন আনে দিন খায়। মালেও তো অনেক পয়সা গেছে। আচ্ছা, মাল অনেক পচে গেছে। আর রসুন মিডিয়াম সাইজ মনে হচ্ছে। মিডিয়াম এটা হলে গড় 60 মালের কত বিক্রি করছে? 83-84। আর পিছনেরটা 105 টাকা খালেক, 105 টাকা খালেক মার্কা। তার মানে এক বোর্ড রসুন 1 নাম্বার, একদম বাছাই পেঁয়াজ। এটা বাছাই পেঁয়াজ। তার মানে আপনার দৃষ্টিতে পেঁয়াজের বাজার কমছে না খারাইতি?
আজকে দেখা যাক কি হয়, আজকে যদি অনেকটি মাল ঢোকে কত বাজার যাবে এবার বেচা হবে বাজারটা। তাই এখন পর্যন্ত 5 গাড়ি ঢুকছে আপনার হিসেবে? কালকে ফোন দিয়েছিলাম সন্ধ্যায়, 5 গাড়ি মাল ঢুকছে, 60 টাকা সেকেন্ডা, 68 টাকা মোড়া মিডিয়ার বিভিন্ন মিডিয়া অনুসারে 230 টন পেঁয়াজ ঢুকেছে। ঢুকবে 26 ঢোকার দরকার আছে ট্রাক ভাই, ঢোকার Indian দরকার truck। আছে, তাহলে তো বাজার তো থামবে না, ঢোকার দরকার আছে। ঢোকার দরকার আছে। আচ্ছা, কিন্তু ইন্ডিয়ান না হলে বাংলাদেশ থামবে না। ইন্ডিয়ান পেঁয়াজ না হলে বাংলাদেশ থামবে না। থামবে না। একটু ঠিকানাটা বলেন। এখানে মিরপুর 11 নম্বর, ঘরের নাম আমেনা টেলার্স, মোবাইল নাম্বার 01731677848। অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়ান মাল ঢুকছে এই কারণে। ঢুকছে হ্যাঁ ঢুকছে, কবে? 38 গাড়ি মাল ঢুকছে। সেটা কি পাইছেন 2-4 গাড়ি? আর এইটা তো আমরা পাবো না এখন। কে পায়? ওই সব জায়গায় আপনার চিটাগাং, সিলেট, শ্যামবাজারে তো নাই। না সামবাজার, সামবাজার কালকে দেখা যাবো কিছু, কালকে দেখা যাবে, আজকে নাই। আজকে এই প্রভাব কি পড়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত পড়ে নাই, তারপরে গুজবে গেছে, 10-15 টাকা গুজবে গেছে, হ্যাঁ। কিন্তু এখনো সেই এলসি পেঁয়াজের দামের সাথে বাজার দর নির্ধারিত হয়নি। এলসি পেঁয়াজ এখনো ওখানে মনে করেন 62, 64, 65 বিক্রি হইতে, 68 টাকা বাজার গেছে 68 টাকা হয়ে গেছে ভালোটা। ভালো। আর এর আগে গেছিল শুনলাম 72 টাকা, পরশু আপনার বৃহস্পতিবার দিন। বাজার যেটা আছে, বাজার যে কালকে শুনলাম আমি, ধরেন 62 থেকে 68 পর্যন্ত, এইটা এইটা বাজার। এইটা বাজার। কিন্তু এই বাজার তেলে দেশি পেঁয়াজের দাম তো কমার কথা না। না ওই হিসাবে দেশি পেঁয়াজ 75 টাকা বিক্রি করা, 70-75 হিসাবে। এই যে দাম, এই দাম ইন্ডিয়ান হিসাবে দেশি পেঁয়াজ দাম হচ্ছে 70 থেকে 75, এর নিচে নামার কথা না। কই তেতে দাম তো আর কমায় বিক্রি এখানে করতেছে। দামটা দিতে চায় না। এই যে এইগুলো মাল চাচ্ছে 65 টাকা, 66 টাকা, খাচ্ছে না। তারপরে খাচ্ছে না। আচ্ছা, যে দাম, এই দামে কৃষক কি 2-4 পয়সা পাচ্ছে? মনে হয় না, এখনো কিছু কাছে অনেক মাল আছে। মানে এই এলসি না করলে এই দেশ এই বছর চলতো, সরকার এলসি করে ভালোছে, কিছু করার নেই। বিক্রি করছেন কত এগুলো? এগুলো বিক্রি হচ্ছে 65 টাকা আজকে। কি মাল এটা? এটা আপনার কানাইপুরের মাল। কানাইপুর। আর এই সাইডের মাল এগুলো আছে নর্মাল মাল। কত বিক্রি করছেন? আপনার 45, 50, 42 এরকম। আর এই সাইডের মাল? এতে আমার 67 টাকা। 67 টাকা বিক্রি করছেন। এটা কোথাকার মাল এটা? এটাও কানাইপুরে। কানাইপুর। এই তো বাজার। আর আলুর বাজার কি কাকু? আলু ভাই আজকে 15 টাকা। আজকে কি দাম বেশি? 14-15 আর 14, বিক্রমপুরের 14-15। ভাই আজকে বাজার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই ভাইয়া। এইটা মাল কত যাচ্ছে আজকে? এটা রসুনের দাম কম ভাই, 15 টাকা 14 টাকা বিক্রি হচ্ছে। এই 115 টাকা 14 টাকা মাললি। আচ্ছা, ভালো মাল কিন্তু 120 টাকা বিক্রি হয় হোয়াইটটা। ভালো মাল হোয়াইট রসুন 20 টাকা না ভাই, 25 টাকা বিক্রি হইতেছে, 18 টাকা 19 টাকা পাইকারি। আচ্ছা, এই মালটা কোথায়কার? ওইটার দাম কম, 160 টাকা। 160 টাকা কি থাই চায়না? হ্যাঁ। 160 টাকা অনলি। আর এইটা দেশি আদা, এই দেশি আদা এই কেরালা আদা হইলো কি আপনার 155-50 পাইকারি। 155-50 পাইকারি রেট বিক্রি হচ্ছে। এই তো বাজার। আর দেশি রসুন কত যাচ্ছে? দেশি রসুন ভাই আগের মতোই 85 টাকা। হ্যাঁ, 85 টাকা। 85 টাকা। মিডিয়াম তো একটু বড়। মিডিয়াম চাইতে একটু বড়, কিন্তু ভালোটা 100 টাকা 105 টাকা জি, যাচ্ছে। 01642397125। ধন্যবাদ।